জানা যাচ্ছে যে প্রায় 11,500 ভোটারের নাম বাদ চলে গেছে। তাদের নাম হয়তো চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না। তাহলে কি তাদের নাম পরবর্তীকালে আর কোনোদিনই উঠবে না? অনেকেই এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। অনেকেই দেখছি শুনানি কেন্দ্রে এসে বাবার নথি দিচ্ছেন 87 সালের আগে জন্ম সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে, কিন্তু সেটা আপনাদের ম্যাপিংয়ে হচ্ছে না। যদি কোনো ব্যক্তি তার নথি না দিতে পারে, জন্ম হয়েছে 87-র আগে, জুলাইয়ের আগে তার জন্ম, সে নথি দিতে পারছে না, নিজের চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম নাও থাকতে পারে। 13টি ডকুমেন্টস বলেছেন, সেখানে নিজের কোনো ডকুমেন্টস দিতে পারছেন না, তো সেক্ষেত্রে কি করবেন তারা? এখনো অ্যাজ আমরা এভাবে কিছু বলতে পারবো না। ভোটার তালিকা সংশোধনী পর্বে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং খসড়া তালিকা প্রকাশের পর শুনানি পর্বও শুরু হয়ে গেছে। শুনানি পর্বের প্রথম ধাপে বা প্রথম পর্বে যেটা চলছে সেটা হচ্ছে নন ম্যাপিং। এখনও বহু জায়গায় বহু কেন্দ্রেই কিন্তু নন ম্যাপিং নিয়ে চলছে, তবে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও কিন্তু শুরু হয়ে গেছে বহু জায়গায়, অর্থাৎ নামের ভুল বা বয়সের তফাৎ বাবা মায়ের সঙ্গে, এই সমস্ত যে সমস্যাগুলো সেইগুলো সমাধান কিন্তু শুরু হয়ে গেছে বহু কেন্দ্রে। আমরা চলে এসেছি কসবা আইটি স্কুলে, যেখানে শুনানি পর্ব চলছে। আমরা কথা বলবো এই আরোর সঙ্গে। ভীষণ ব্যস্ত তিনি, তবু আমাদেরকে কিছুটা টাইম দিয়েছেন। ম্যাম, আপনার নাম? কুমারশ্রী নস্কর। এই যে চলছে শুনানি পর্ব, সেখানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে নথি হিসেবে, যে 13টি নথি, এবং সেই নথির মধ্যে ক্যাটাগরিও ভাগ করে দেওয়া হয়েছে যে 87 সালের আগে যাদের জন্ম তাদের একটা নথি নিয়ে আসতে হবে, 1 জুলাই একটা নথি নিয়ে আসতে হবে, নিজের নথি অবশ্যই। তারপরে যাদের জন্ম অর্থাৎ 87 থেকে 2004-এর মধ্যে যাদের ডিসেম্বর, তো সেক্ষেত্রে তাদের দুটো নথি, একটা বাবা কিংবা মা আর একটা নিজের নথি। আরও একটি হচ্ছে যাদের 2004-এর পরে তাদের 3টে নথি লাগছে, বাবা মা এবং নিজের নথি। অনেকেই এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। অনেকেই দেখছি শুনানি কেন্দ্রে এসে বাবার নথি দিচ্ছেন 87 সালের আগে জন্ম সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে, কিন্তু সেটা আপনাদের ম্যাপিংয়ে হচ্ছে না। তো কি বলবেন? 27 জুলাইয়ের আগে যারা, তাদের তো সেলফ ডকুমেন্ট ম্যান্ডেটরি। সেক্ষেত্রে তিনি যদি তাকে নিজের সেলফ ডকুমেন্টটাই আনতে হবে। 27 জুলাইয়ের আগে যারা বর্ন, সেলফ ডকুমেন্ট ম্যান্ডেটরি, সিঙ্গেল ডকুমেন্ট। মানে সেক্ষেত্রে যদি তিনি তার বাবার কোনো নথি নিয়ে আসেন বা মায়ের কোনো নথি নিয়ে আসেন, আপনাদের ম্যাপিং করতে সমস্যা হবে। তিনি তার নিজের ওটা ম্যান্ডেটরি হবে 27 জুলাইয়ের আগে যারা বর্ন। আর 27 জুলাইয়ের পরে যারা, তাদের তো ইদার অফ দ্য পেরেন্টস আর নিজের এটা লাগছে। মানে যে 3টে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, সেখানে যেভাবে বলা হয়েছে 3টে ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদেরকে সেটাই মেনে চলতে হবে, নইলে আপনারা ম্যাপিং করতে পারছেন না। পোর্টালে আপলোড করা পসিবল হচ্ছে। তাহলে 87-র আগে যদি কোনো ব্যক্তি তার নথি না দিতে পারে, জন্ম হয়েছে 87-র আগে, জুলাইয়ের আগে তার জন্ম, সে নথি দিতে পারছে না, নিজের চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম নাও থাকতে পারে। না, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলছি যে আপনি টাইম নিন, রেলিভেন্ট ডকুমেন্টগুলোর মধ্যে কোনো যদি প্রক্রিয়া করতে পারেন সেটা নিয়ে আসুন। এটা তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের তরফ থেকে। আর কিছুক্ষণ আগেই দেখলাম একজন মানে সার্টিফিকেট দিতে পারছিলেন না ঠিক মতো আপনাদেরকে, মানে যে 13টি ডকুমেন্টস বলেছেন সেখানে নিজের কোনো ডকুমেন্টস দিতে পারছেন না, তো সেক্ষেত্রে কি করবেন তারা? সেক্ষেত্রে আমরা তাদেরকে টাইম দিচ্ছি আরও 7 দিন বা 10 দিন, যেদিন আমাদের মপ আপ হবে সেই টাইম পিরিয়ডের মধ্যে তিনি যদি ঠিকঠাক কোনো ডকুমেন্টস নিয়ে আসতে পারেন ওই 13 রেকমেন্ডেড ডকুমেন্টসের মধ্যে, সেক্ষেত্রে আমরা আরেকবার চেষ্টা করব যে ওনাকে যাতে ম্যাপিংটা করানো যায়। নন ম্যাপিং সেটা অনেক জায়গায় শেষ হয়ে গেছে সেই পর্ব, শুনানি পর্ব। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি শুরু হবে। আপনাদের এখনও চলছে নন ম্যাপিং, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আপনাদেরকে কি কোনো কিছু জানানো হয়েছে যে কোন নথি থাকতেই হবে, বা নামের ক্ষেত্রে ভুল, বাবার নামের ক্ষেত্রে ভুল, মায়ের নামের ক্ষেত্রে বয়সের মধ্যে তফাৎ, এইগুলো সমস্যা আসছে? দেখুন, প্রত্যেকটা কেস তো আলাদা, সেই হিসাবে যে কেসের যেরকম ডকুমেন্টস রেলিভেন্ট লাগবে সেক্ষেত্রে, ধরুন কারণ বাবার নাম 2002-এর লিস্টে ছিল
কিছু একটা, সেক্ষেত্রে তার স্পেলিংটা পরে চেঞ্জ হয়েছে, বা কুমার চন্দ্র এই নামগুলো মাঝখানে কাটা গিয়েছে, আমরা তো কোনোভাবে কমিশনের গাইডলাইন্স নেই যে আমরা এফিডেভিটগুলো আপলোড করতে পারি। তো সেক্ষেত্রে এমন কোনো রেলিভেন্ট ডকুমেন্টস যেটা আপলোড করা সম্ভব এবং যেখানে ঠিক নামটা ভেরিফাই করা যাচ্ছে যে ওই পার্সনই ইনি, সেই রকম ডকুমেন্টসের উপর ভিত্তি করে আমরা ওগুলো কমপ্লিট করার চেষ্টা করব যত মিনিমাম পসিবল। নন ম্যাপিংয়ের ক্ষেত্রে আধার কার্ডটি অ্যালাউ করা হলেও সেটার সঙ্গে আরও একটা নথি দিতে হতো, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কি আধার কার্ডটাকে মেন হিসেবে ধরা হবে? তার কারণ বানান, নামের বানান, বয়সের ক্ষেত্রে আধার কার্ড তো সেখানে দেখা যাচ্ছে নামের বানান বা বয়স সেখানে দেওয়া আছে। দেখুন, এটা কেস টু কেস ভ্যারি করছে, সেই হিসাবে যেরকম সিচুয়েশান আসবে সেই অনুযায়ী ডকুমেন্টস নেওয়া হবে। আমরা চেষ্টা করবো যে 13 ডকুমেন্টস আছে তার মধ্যে কোনটা দিয়ে অ্যাপিয়ার হচ্ছে সেই অনুযায়ী দেখে নিতে। কিছু কি তফাৎ দেখতে পাচ্ছেন, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির আর একটা হচ্ছে নন ম্যাপিং? তো নন ম্যাপিং আর লজিক্যাল ডিসক্রিপেন্সি দুটোর মধ্যে তো কিছুটা তফাৎ আছে। নন ম্যাপিংয়ের ক্ষেত্রে ধরুন ওদেরকে হিয়ারিংয়ে অ্যাপিয়ার হতে হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে ওনাদের নাম ম্যাপ রয়েছে, ওনারা ডকুমেন্টস দেবেন, দিয়ে ওটা ভেরিফাই করলে হয়ে যাবে। মানে এটা খুব একটা ভয়ের বা সমস্যা নয়। চূড়ান্ত তালিকায় নাম উঠবে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, তাদের নাম বাদ যাবে না। দেখুন, এইভাবে তো আমরা বলতে পারি না, কমিশন যেটা ডিসাইড করবে সেটাই, তবে পুরো ব্যাপারটা কমপ্লিট হোক, সেক্ষেত্রে দেখা যাবে কি হয়। ঠিক আছে, আপনি এই আরও আছেন, তো সেক্ষেত্রে আপনাকেই তো অনেকটা জিনিস দেখতে হচ্ছে। আপনাকে এরকম কোনো সমস্যা কি এসছে যেটা ক্ষেত্রে দেখছেন যে চূড়ান্ত তালিকায় নাম উঠবে না, বা এমন কোনো সমস্যা এসছে যেটা খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে? হ্যাঁ, কিছু দেখুন এরকম আছে যে ক্ষেত্রে আমরা নামটা ভেরিফাই করতে পারছি না, অনেকেই ডকুমেন্টস ঠিকঠাক নিয়ে আসতে পারছে না, আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে তাদেরকে গাইড করা হচ্ছে, টাইম দেওয়া হচ্ছে যে আরও কিছুদিন সময় নিয়ে যদি মপ আপের ডেটে ওরা ঠিকঠাক ডকুমেন্টস নিয়ে আসতে পারেন। আমরাই রিকোয়েস্ট করেছি ওনাদের, দেখা যাক কী হয়। যদি চূড়ান্ত ভোটার তালিকায় নাম না ওঠে, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় 11,500 ভোটারের নাম বাদ চলে গেছে, তাদের নাম হয়তো চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না। তাহলে কি তাদের নাম পরবর্তীকালে আর কোনোদিনই উঠবে না? হ্যাঁ, এরকম তো হওয়ার কোনো ব্যাপার না, দেখা যাক কমিশনে কীরকম গাইডলাইন্স আসে, সেক্ষেত্রে আপনারা সবাই জানতে পারবেন, আমরা জানবো। এখনও অ্যাজ সাচ আমরা এভাবে কিছু বলতে পারবো না। অবশ্যই সময় এখনও বাকি রয়েছে এবং সেই সময়ের মধ্যে চলবে শুনানি পর্ব। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি পর্ব চলবে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে 9 লক্ষেরও বেশি ভোটারের এই শুনানি পর্বে ডাকা হয়েছে, যার মধ্যে যেটা জানা যাচ্ছে প্রায় 11,500 ভোটারের নাম বাদ যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। আরও এখনও সময় আছে, এখনও পর্যন্ত চলছে শুনানি পর্ব। দেখা যাক চূড়ান্ত ভোটার তালিকায় মোট কতজন ভোটারের নাম বাদ যাচ্ছে। তবে তথ্য সঠিক থাকলে এবং যদি বৈধ ভোটার হন তাহলে কিন্তু কোনোভাবেই নাম বাদ পড়বে না চূড়ান্ত ভোটার তালিকা থেকে, এমনটা কমিশন এই ভোটার তালিকা সংশোধনী পর্ব শুরু হওয়ার আগে যেমনটা জানিয়েছিলেন, এখনো পর্যন্ত কিন্তু সেই কথাই তারা জানাচ্ছেন। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।